আলিম উলামা বড় হলোর প্রতি মহব্বত হবো এটা আলিম হল খোদে আর ইলা আসুন কতজন সারা মাসাইখেন যাইত্রা কি বড় হল আলিম আন্দাজি মানুষ মরলে দুনিয়ার কোনটা হয় না আলিম হল মরলে দুনিয়ার লস হয় এক আলিম মরলে মৌতুল আলিমে মৌতুল আলম এক আলিম মরলে এক দুনিয়া মরি গেছে আর কিয়ামতর আলামত কিতা আপনার লাগান আমার লাগান মানুষ মরলে কোনটা হয় না এরা বললেও কিচ্ছু হয় না বাঁচলেও কোনটা হয় না আল্লাহ নবী ফরমাইছেন কিয়ামতর আগে ইলিম আল্লাহ নিবা কিলা নিবা খাড়িয়া নিতা নাই ওলাকিন ইয়াকবিজুল ইলমা বিকাবজিল উলামা আলিম হল মারি মারি আল্লাহ ইলিম খাড়িয়া নিব আলিম মরবা ওইলা আরেক আলিম আইতা নাই এর বাদে নবীজিয়ে মাত ভাঙ্গে বুঝাইতরা ইত্তাখাযান নাসু রুউসান জুহালা পাবলিকে আইয়া অশিক্ষিত দিনী ইলিম নাই ওলা মানুষের শ্রদ্ধার মনে করবো হয়তো লেবাস বালা থাকবো সেরা ছবি আলিম হল না থাকবো মানুষে মনে করবো আমার দিনের রেহনামা লিডার আইয়া এরে নেতা বানাইব ফাসু ইলু এরারে আইয়া মাস্টার জিকানি হইব আফতাও বিগাইরি ইলমেন এরা কিতাব চায় না ইলিম নাই দিনী নলেজ নাই আফতাও বিগাইরি ইলমেন বিনা ইলমে ফতোয়া দিব আন্দাজি ফাদল্লু ওয়া আদাল্লু হেও গুমরা হইব আর মানুষেরও গুমরা করব কথাখান বুঝ পাইছো নি তোরা খোক আমারে জি ওহি ভাই অকল জিও হাত নাই যদি দুঃখ পাইলেন ওলা এই যে সিচুয়েশন এটা ভালো লক্ষণ নাই ও আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা বিকাবজিল উলামা আল্লাহ ইলম নিবা আলিম মারি মারি আর আলিম দুনিয়াত না থাকা এটা কিয়ামত আওয়ার লক্ষণ উস্তাদ মাহতারাম হযরত মৌলানা সৈয়দ अरशद मदनी दामत बरकातुहू हमरा दौर से फरमाइशला भाई क्या हो गया इन चंद सालों के अंदर सारे बड़े बड़े उलमा और मशाइख हजरत दुनिया से रहलत फरमा रहे हैं कोई बसरों बीते दुनिया बासा बासा आलिम खोल गया गया এটা লক্ষণ বালা নাই আপনার আমার লাহান পাবলিকে দুনিয়া বলি গেলে কি তাই বুঝাইব এরা তাকিয়েও যেটা না তাকিয়েও তা এরার কোনো ভ্যালু নাই উলামা ও মাশাইখ হলর ভ্যালু আছে আজ আমিও দফন করি আইলাম হযরত শেখ জালালউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাই কদিম মজাজ ফুন্না মজাজ খালিগঞ্জ লকদাস বাড়ি বহুত বছর তাকে বিশ্বনাথ আসলা ইমাম সাহেব কইতরা তার গড় তাকি মসজিদ কিলোমিটার তাই বেশ হইব বৃষ্টির দিনও কাদা যুক্ত রাস্তা নালা নর্দমায় ভরা কিন্তু ইমাম সাহেবের জনজার আগে কইতরা যে মেঘ তুফান ঝড় বৃষ্টি যাই হোক আল্লাহর এই বন্দা ফজরের কোনোদিন জমাত মিস করছেন না পাস হুয়া সবুদ্দিন দার সবর চেহারা দাঁড়িয়েও আছে বিশ্বনাথ বহুত দিন আসলা গতকালকে ওফাত হয়েছে আইতান জনজা হয়েছে তত শেখ রহমতুল্লাহ আলাই তো ও সময় কুর যে সময় আর মানুষ আঙ্গুল দিয়ে দেখাইতে ও যার বদরপুরি ওলা সময় কুর মানুষ এই জালালউদ্দিন সাহেব শেখ সাহেব হইতা আঞ্চলিকর প্রেসিডেন্টও আসলা সেক্রেটারিও আসলা আর আমার দেখলেও খালি ওইটা বাতিও যা আর বা পড়িয়া তুমি তাই বড় নির্ভর আসলো তান যে এইগুলো পড়িয়া আইলে সংগঠনের জমাতর খাম হইব দিনর তো আমরা খুব পারছি না বাড়ির টাকা কম তবুও যখন ডাকিছেন আলহামদুলিল্লাহ সাড়া দিছি এখানে আমিও বুধ ভাইয়া আইয়াও আমার কোন ভাইয়ে আইয়াও লোকে লোকে বাড়ার সাউন্ডটুকু আগে ঠিক করছো তো এটা মারতে মানুষের খালি গালি আইবা ভাই বেনমুনা আমার কামানো আইলো এটা বড় বেমুরতে খাম যারা ওয়াজ শুনবার লাগি বাড়ি গড় দোকান তুইয়া মসজিদও আয় এর আর শুনবার কোনো ফিকির নাই গাঁওয়ালারে শুনাইবার ফিকির ও তো আইও কোন বাইয়ে সাউন্ড বাড়াচ্ছি গাঁয়ে শুনতা ও তো গাঁয়ে শুনডা বলে এই মানুষে মাত বুঝেন না এটা বেমুরতি আমরা বাদ দিতাম কিন্তু এটা একটা বেমুরতি না শুনতে যারা সামনে আইলো এর আর ফিকির তুইয়া বাড়ির যারা এর আর ফিকির এটা কি ওগু ঠিক করেন মসজিদও কিলা আওয়াজ হয় আর ডালে গরু এমনিও কিছু বম বম ডাকে আপনারা মাত বুঝবাইতা নিতা তো এর বাদে তো মাতিতরা না বলে কিতা হইতে আমরা বুঝিয়ান না ওয়াজিক নেই দুরুস করতে যে আরো কত বছর যাইতো আল্লাহ জানেন আপনারা একবালা জিন্দগিতে ওয়াজ করিয়া খাটাই লাইছো আমরা বাদ পরিস্থিতিত পড়ছি ও মাইকও বাড়াইছে ইউটিউবও হলতা বাড়িতে বাড়িতে আমরা শেষ করিল ও ভাই মূল চোরাত নাই ফানি আর ফেউয়া চোরাত ডাকাডাকি হইত যারা আইছে মাহফিল তারার সব বেশ নানি বাড়া থাকি এরা মাথুলেন নাই থাকি আমি সময় খুতবা পড়ি তখন গুচ্ছি খেয়ে বাড়াই দিছি বার আগে দুরুস্ত হইতো ওখানে আমরা বাদ দিই আগে আমরা বিত্তর দুরুস্ত হোক আল্লাহ তৌফিক দেখো কই না আমিন এটাও বেমার আমরা বিত্তর ঠিক করতাম পারি না তো আমার বুজুর্গ হলার বাই হল
আলোচনা করাত আসলাম যে আমরা জন্মগত নেকির কোনো আপনার বড় অংশ লইয়া আইছি না। হ্যাঁ, আমরা বোধকারও আসলাম না। আমল দিয়ে আমরা জিন্দগি গড়িয়া তোলা লাগবে। আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইতরা তো তোমার তার মাঝে মর্যাদার সম্মান আল্লাহর কাছে নির্ভর করবো আমল দিয়া, তাকওয়া দিয়া। যেইন আল্লাহর যত বেশি হুকুম মানিয়া চলতে পারবায়, আল্লাহ রব্বুল আলমিনে যত বেশি যেইন ডরাইতে পারবায়, এনো সম্মান আল্লাহর দরবারও তত বেশি হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেইন আল্লাহরে জাহিরে বাতিনে বেশি ডরাইতে পারবেন, ও তান রুতবা আল্লাহর দরবারও বাড়িয়া। আমরা ইবাদত বন্দেগী দিও আল্লাহর কাছে যা আগাইমে তাকে বেশি তাকওয়া দিয়ে আগাইমে, ফরেজগারি দিয়ে। আল্লাহ আমরা তামাম রে পরহেজগার বনবার তৌফিক দেব। ই জানে আমরা ফরেজগার দেখি, এইনু ফরেজগারিলা কথা নাই। বহুত দেখি আর ফরেজগার, এইন হয়তো ফরেজগার নাই। আর বহুত মানুষ আমরা চিন পাইয়ান না, এ ভিতরে ভিতরে আল্লাহর কাছে করিব হইয়া বাত ইলা মানুষও আছে। নবীজিয়ে তান এই জাতীয় উম্মতর কথা ফরমাইতরা হদিস শরীফ, আকবাতু আউলিয়াই, আমার দুস্থগুলোর মাঝে ওলা দোস্ত আছেন যারা লাহান বনবার প্রতিযোগিতা তুমি যেন করো, গ্রেপ্তা করো। এরা খারাপ, এরা দুনিয়াতে একবারে সাধারণ। যে সময় তারা কেউর লাগি সুপারিশ করে, এরা সুপারিশ শোনা হয় না। কোনো বিয়ার প্রস্তাব দিলে মানুষের রিজেক্ট করে, মানে না। এরা আটিয়া যাইতে আঙ্গুল দেখেও দেখায়ও না, অমুক যাইত্রা। ইলা পজিশন সমাজও নাই, মগর আল্লাহর দরবারও তারার মাকাম এতটা বেশি। नबी फरमाता अग़बतु औलियाई, मेरे दोस्तों में से ज़्यादा गिफ्ता के काबिल है ये लोग। गिफ्ता হইন যে একজন জেলা ওলা বনবার প্রতিযোগিতা করা, ওয়ামা করা। হায় হায় আমি যদি ওলা হইতাম, ওখান করো। নবী ফরমাইতা ওটা মানুষ ইলা আসুন, এরার মাথার চুলও ছত্রভঙ্গ, কিন্নর কাপড়ও তো বালা নাই। কাল্লা বাওয়াকিহি, এরা মল্লে খান্দ্রাও হম, তারও তো গুণকীর্তনকারী মানুষও নাই। এত বেশি গুণ কীর্তনকারী মানুষও তার নাই, কিন্তু আল্লাহর দরবার তার মকাম বড় বাড়িয়া। নবী যে হইতা এরা ও জাতীয় মানুষ, এরা লাখান বনবার গিফতা করো। তো যাই হোক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 বছর ইবাদত বন্দেগী করছেন। ইমান কবুল করার বাদে 22 বছর মাত্র পাইছেন। 22 বছরে তাই যা নমাজ পড়িছিলা, আমরা এনার বহুত মুরব্বী আছে, তাকে বেশ নমাজ পড়িয়ে আসছে। 22 বছরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রোজাও পাইছেন 13 বছর বা 12 বছর, বরং ওই 12 বছর। এই 12 বছরে তাই রোজা কটাও রাখছেন, 30টা করে হইলেও তো 360টা। আর আমরা বহুত মুরব্বী আছেন প্রায় 50 বছর তাই রোজা রাখতা। তে রোজা নমাজ এটা কাউন্টও গেলে, হিসাব আর গণনাত গেলে আমরা বেশ হইয়া হারছে না। কিন্তু আমরা সারা জিন্দগি রোজা নমাজে খানো করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রোজার সমতুল্য হইত না। আবু বকরের 2 রাকাত নমাজ যেখানে আল্লাহ নবীর পিছনে তাই পড়িছিল, এই 2 রাকাতের সমান আপনার আমার আস্থা জিন্দগির সারা ইবাদত হইতো নাই। আবু বকর এই মাকাম কিতায় দিল, তার ভিতরে আল্লাহর যে তাকওয়া আসলো, যে খুলুস আসলো, যে ইয়াকজাহতি আসলো, লিল্লাহিয়ত আসলো, নিষ্ঠা আসলো, সেইটা তার মাকাম ও জগৎ নিয়ে পৌঁছাইছে। তো আমরা যত বিত্তর সুন্দর করতাম পারবো, অত আমরা মাকাম বাড়িব আল্লাহর দরবার। আমরা ইবাদত তো নূর আইব, আল্লাহ আমরা তৌফিক দেখো, কই না আমিন। আমরা বড় মাতিলেও বড় নাই, আল্লাহ বড় বনবার তৌফিক দেব। মানুষের নজর দেখিতে হইতো। তো ভাই হল আমি এই আয়াত পড়েছি প্রথমে, যে আমরা আমল দিয়া আর তাকওয়া দিয়া আগুয়ানি লাগবে। অন্য আয়াত আল্লাহ ফরমাইতা তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ জান্নাতের বিরাসত দিব তাকওয়া কি বুনিয়াদ পার। যদি আল্লাহরে ডরাইতাম পারি, ডরর পরিচয় হইল গুনাহ হইতে বিরত থাকতাম আমরা, আর নেকির কাম করতাম। এইটা হইল তাকওয়ার পরিচয়। এইটার বুনিয়াদ পার, এইটার ভিত্তিতে আল্লাহ জান্নাতের বিরাসত দিব আমরা। আরে হায়াত আল্লাহ ফরমাইতা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনিয়া সৎকর্ম করতে পারছে, আমলে সালেহ, ইবাদত বন্দেগী জিন্দেগি কাটাইছে,
আল্লাহ এখন জান্নাতুল ফেরদাউস হইব তাদের মেহমান খানা। সুবহান, ও আল্লাহ সাফ করে দিলেইছে যে তাকওয়ার খালি দোয়াই দিলে হইতো না, জিন্দেগিতে আমল থাকবো, ও হইব তাকওয়ার পরিচয়। যারা আমলে সালেহ করে, নেকি করে, তারারে আল্লাহ জান্নাতুল ফেরদাউস ও মেহমানদারি করব। অন্যান্য জান্নাত ফেরেশতারা দিয়ে অর্ডার দিয়ে আল্লাহ বানাইছেন, আর জান্নাতুল ফেরদাউস আল্লাহ নিজে তৈরি করছেন। সুবহানাল্লাহ। ফরমাইতরা ইমানদার যারা নেককার, ইমানদার যারা নেককার, আল্লাহ তারারে জান্নাতুল ফেরদাউস ও মেহমানদারি করব। আল্লাহ করলা মেহমানদারি করব, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই জান্নাতটা কি আমার কোনা বন্দার বারইয়া যাইবার কথা সুচিতা নাই, আর কোনোদিন চাইতা নাই যখন তাকে বারই যায়। ভাই হল সেই আমলর প্রতি আমরা আত্মনিয়োগ করি। জওয়ান, মুরব্বী, ছাত্র, আলিম, পাবলিক, আমল অনুযায়ী আমরা জান্নাত দুজখর ফয়সালা হইব, আর তাকওয়া অনুযায়ী আমরা আল্লাহরে ভাইব। এর লাগে শায়রে কইতরা, আমল সে জিন্দেগি বনতি জান্নাত বি জাহান্নাম বি। আমল সে জিন্দেগি বনতি জান্নাত বি জাহান্নাম বি। ये जिसमें खाकी अपनी फितरत में न नारी है न नूरी। আমল দ্বারাও জীবন বনে আল্লাহর দরবার। আর এই মাটির দেহ জন্মগতভাবে না বেস্তি না দুজকি, যে কথা আমি পয়লা হয়েছি আপনারা। আমরা দুজকি বা বেস্তি হয়ে জন্মিছি না। হ্যাঁ, ফিতরাতে সালিমা বা ইমানোর ভিত্তিতে জন্ম লওয়া, আর ইমানদার পরিবারও জন্ম লওয়া, জন্মগত ইমানোর ভিত্তিতে। নাবালক অবস্থাত মারা গেলে বেস্তি হইমু বলিয়া বড় দল উলামায়ে কেরামে ফরমাইছেন। কিন্তু এখন যখন অ্যাডাল্ট হয়ে গেছি আমরা, এখন আর আমল দিও জিন্দেগি বন্ধ। আমরা এই বদনটা বেস্তি বানাইতে হইলেও আমল লাগবো, আর বেআমলি করলে দুজক যাইব। ও আমি আরও এক আয়াত তিলাওয়াত করলাম, ও আয়াতর অনুবাদ করবো, আর আমার কথা শেষ হয়ে যাব। আল্লাহ এই আয়াত কয়েক আমলের কথা আমরা হয়েছে না পারে খেয়াল করুক। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন। এক নম্বর আত্তাইবুন, যারা হামেশা আল্লাহর দরবারে তওবা করে। কইন সুবহানাল্লাহ। বন্দার বড় এক আমল হইল তওবা। আমি আগে পড়েছি, আপনারা হদিস হইছি কেলো আছে যে বন্দায় বদি করিয়ালে 3 দফা তারে সুযোগ দেওয়া হয়, লেখা হয় না যে বন্দায় এনে তওবা করিলাই। ও আল্লাহ তান কালামে পাকর মধ্যে তান বন্দাগুলোর সিফত বাতাইতরা, আমল বাতাইতে 1 নম্বর আমল হইতরা তওবা। কারণ হইল হদিসে পাকর মধ্যে আইছে, জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা। যে বন্দায় গুনাহ করিয়া সাচ্চা দিলে তওবা করিলাই, এই বন্দারে আল্লাহ বেগুনার মতো বানাইয়া দিলেন। তওবা সাচ্চা দিলেও লাগবে। বুখারী শরীফের হাদিস, আর আল্লাহ নবী ফরমাইতরা, বন্দায় যখন সাচ্চা তওবা করে আল্লাহ বড় খুশ হই। ওলা খুশ হইন কইয়া নবীজি এক এক্সাম্পল দিছে, লম্বা হাদিস, বুখারী শরীফ 2য় খণ্ড। নবীজি ফরমাইতে, এক বেটা রওনা দিছে মরুর প্রান্তরে, পানি নাই, খাদ্য কিচ্ছু নাই, তার গুড়ার লগে তার সপ্তা রাখা, খানি পানি সপ্তাহ অগুর ফিটিত বান্ধা। আর এক জায়গা ক্লান্ত হইয়া পুরা বিশ্রাম নেওয়াত লাগছে গুড়া থইয়া, আর চোখ সারিয়া উঠিয়া আল্লে দেখে গুড়া এগুলো নাই বাগিছে কেন। তখন বেটায় দেখছে চতুর্দিকে মাইল মাইল দূরত্ব, শুধু বালু আর বালু। এই গরমের মধ্যে সে আটিয়া অতিক্রম করতে পারতো না, পিপাসায় কাতর হইয়া মারা যাইব। ও সাইদু ভাই সাইয়া যখন তার এই গুড়া দেখছে না, নিরাশ হইয়া মৃত্যুর প্রহর গুনতেছে, যার খুব সময় না তো মরিম। ইদিক ওদিক ছুটাছুটি করিয়া না পাইয়া মৃত্যুর লাগি তাইয়ারি করতে করি বালি কয়গু জমাইয়া ওগুন তো বালিশ বানাইয়া আর আবার ঘুমাই গেছে। নিয়ত খান যে মরতামও যখন তে গুমো মরি যাই, বাঁচতাম তো আর নাই। কিছুক্ষণ পরে আবার তার গুম ছাড়িছে, চোখ মেলিয়া দেখে যে তার গুড়ায় পানি আর খানি লইয়া বাগিছিল, গুড়াই তার একবারে মাথার দাঁড়। তখন আনন্দে আত্মহারা হয়ে গেছে যে আমি তো নিশ্চিত মৃত্যুর আত্মাকে বাঁচিলাম, বাঁচাইলে আমার আল্লাহ ও খুশির ছুটো, অধিক খুশির ছুটো কর। আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। আয় আল্লাহ, তুমি আমার গোলাম আর আমি তোমার রব, যিনি এই বিপদ থেকে আমাকে মুক্ত করে দিলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা, এই ব্যক্তি অধিক খুশির ছুটে জবান স্লিপ করছে, জবানে স্লিপ করছে, হয়তো আসলো আয় আল্লাহ তুমিও আমার মওলা আর আমি তোমার গোলাম, আমারে বাঁচাইয়া দিলাই। কিন্তু অধিক সুখের আর খুশির সময় মানুষের জবানও কন্ট্রোল কম থাকে।
ও আল্লাহ আনতা রাব্বি না হইয়া হইছে আনতা আব্দি, আপনি আমার গুলাম আর আমি তোমার রব, যাইন বাঁচাইছো। আল্লাহ নবী আমরা শিকাইতা এই ব্যক্তির যে খুশির জজবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মির রাজুলিন নাযালা মানজিলান, লম্বা হাদিস। আল্লাহর জাত অবশ্যই ওই ব্যক্তির চাইতে আরো খুশি হন যখন কোনো বন্দায় তওবা করিয়া গুনাহ বাদ দিলায় সেই ব্যক্তির উপরে। হইন না জুরে সুবহানাল্লাহ। এলাই আমার জওয়ান দুস্থ হল, আমরা তওবা করিলে আল্লাহর দরবারও আল্লাহ বড় খুশ হইবা, আর আমরা বেগুনা গুনাহ নাইলাখান বানাইয়া দিলাইবা, আর হাজারো কামিয়াবির ফয়সালা করবা, হাজারো অনুগ্রহর দরজা খুলিয়া দিবা। দুনিয়াত আমরা যত বিরোধিতা চলের, আমরার বিপক্ষে যত হম্বিতম্বি চলের, সবরে মিসমার করিয়া সনে সাত্তু করিয়া দুনিয়ারে চैन সুকুন আর শান্তির নীড় বানাইয়া দিবা। খে জুরে কোন চাই খে আল্লাহ, জুরে কোন খে আল্লাহ। ভাই মুখ ওখান লাড়ো না জওয়ান, আল্লাহ মুখ দিছে লাড়ো, হো আল্লাহু আকবার। দুনিয়ার হালাত আল্লাহ পাল্টাইয়া দিব। 313 জন বদরের যুদ্ধত গিয়ে উপস্থিত হইসলা, আর দুনিয়ায় মনে করলা অফিসিয়া এরারে মিসমার করিয়া দেয় মুগি ফারসনি ফিসিতা। ইসলাম মিটি গেছে নি? আইজো 200 করোড় মুসলমান দুনিয়াতে আসে। আল্লাহ নবী কইল, ও আল্লাহ ইন শিতা লাম তুবাদ, তুমি যদি চাও তে আর জমিনও তোমার ইবাদত হইতো নাই। এই 313 যদি মিটাইলাও তে জমিনও তুমি আল্লাহ রে আল্লাহ কেহনেওয়ালা কেউ থাকতো নাই। কিন্তু আল্লাহ দিন মিটাইছে না। আই 200 কোটি মুসলমান দুনিয়াতে আসেন। যদি ইমান এর উপরে আমরা সাবিত কদম হয়ে যাই গিয়া, দুনিয়ার যত প্রতিকূলতা, দুনিয়ার যত বাধা বিপত্তি সবরে আল্লাহ সনে সাত্তু করিয়া শান্তির পৃথিবী, শান্তির জগৎ, শান্তির ভারতবর্ষ, সম্প্রীতিময় দুনিয়া আল্লাহ গড়িয়া দিব। হজুরে ইনশাআল্লাহ। তবে শর্ত হইল সুজা পথ দেওয়া হয়েছে, তওবা করিয়া ফিরি যাও। তওবা মানা ফেরত আনা। আমরা ঘুরি যাই যাই দেখান করছি আইজ থাকি হইন ইনশাআল্লাহ। মোবাইল কিন্তু তোর সপ্তাহ ডিলিট হইন ইনশাআল্লাহ। আইজ গিয়ে ডিলিট করুক। আল্লাহ হালাত বদলাইব, আল্লাহর ওয়াদা আছে। ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও, ওই জনপদের মানুষেরা ঈমান আনিয়া যদি আল্লাহরে ডরাই যায়, লা ফাতাহনা আলাইহিম, তাহলে আমি আল্লাহ অবশ্যই খুলিয়া নিব তাদের উপরে বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যাবতীয় অনুগ্রহের দরজা খুলিয়া দিব। আল্লাহর ওয়াদা। আসমানের দরজা খুলমু, বরকত আসমান তাকি আইব। জমিনের অনুগ্রহের দরজা খুলমু, বরকত জমিন তাকি আইব। হজরে সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা না নেই কান, এটা আপনার এমএলএর ওয়াদা নি, নেতার ওয়াদা নি, আল্লাহর ওয়াদা। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্য ওয়াদা কথা আর কে হইতে পারে? আল্লাহ জিকাইতে মগর সাবি আমরা টাইম ইমান আর তাকওয়া, ইমান আর আমল। ইমান তো আল্লাহ দিলেইছেন মুফত, কইন আলহামদুলিল্লাহ। এখন আমলের দরকার। ও 1 নম্বর আমল তওবা। আল্লাহ ও এত কইছেন না তাইবুন, আমার বন্ধু হল তওবা করতে হল। তওবার লাগি তারিখ করবা না ভাই হল। আর তওবা বাজারও বারইয়া করাও দরকার নাই। তওবা গোপনে আড়ালে আবদালে আরো প্রিয়। জানোই নি ঘটনা আপনারা, মুসা কালিমুল্লাহর দরবারও দোয়া করলা, আল্লাহ বৃষ্টি বর্ষণ করো। আল্লাহ ফরমাইছেন তোমার অন্তাকে না ফরমানকে তুলিয়া দেও। এগুই নবাদ থাকলে দোয়া কবুল করতাম নাই। মুসা এলান করছেন বারোই যাও খেয়ে না ফরমান বেটা যে জানে মাথা তুলিয়া চার চাইরো ভাই আর কেউ আছেন, দেখছো তো আর কেউ উঠেন না, বুঝছে রে খারবার তো আমিও। ও আল্লাহ রে কইল, ও আল্লাহ এই মাকামও যদি আমি এখন উঠিয়া যাই, সে দুনিয়ার মানুষে আমার সিসি দিবা, আমার খানদান বংশত নাম থাকবে। অতদিন গুনাহ করলাম, একটা দিন তো দৌড়লায় না, আজাবও দিস না। কইলা অসাইতুকা আরবাঈনা সানাতান ফাআমহালতানি, ও আল্লাহ 40 বছর গুনাহ করলাম, আমার এত দর্শ না, কোনোদিন আটকাইছো না। ও জিতুকা তাইবান ফাগফিরলি, এখন তওবা করে লইলাম, আর এটা করতাম না, মাফ ফান করিয়া দিলাম। সুবহানাল্লাহ। মায়া লাগি গেছে আল্লাহ, চকুর পানি 2 ফুটার যেমনে বন্ধা ছাড়িছে। আসমান তাকি বিনা দোয়া, বিনা বাধা, বিনা হরকত বৃষ্টি বর্ষণ আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ তাআজ্জুব, ও আল্লাহ কোনো মানুষও উঠিয়া গেল না, আমি আবার দোয়া তো বইলাম না, এখন দেখি বৃষ্টি আরম্ভ করলায়। কিলা বলে, ও কালিমুল্লাহ আমি আল্লাহ,
আমি আহকামুল হাকিমিন, আমি জালিল ও জব্বার, আমি করিম ও গফফার, আমি সত্তারুল আয়ুব। আমার যে বন্দার কারণে বৃষ্টি বন্ধ করলাম, এখন ও বন্দার তুফাইলে আমি বৃষ্টি বর্ষণ করলাম। কালিমুল্লাহ কইল, ও আল্লাহ, তে তোমারও বন্দাকে চিনাইয়া দেও। বলে, ও মুসা, এখান কি লইব? আমার বন্দার লগে আমার দুশ্মনী আসলো, তার কারণে বৃষ্টি বন্ধ করছি। ও দিনও তারা দুষ আর আইব বাজারও বার করিয়া পরিচিতি দিছি না। আর এখন আমার বন্দার লগে আমার দুস্তি হয়ে গেছে, তার কথায় বৃষ্টি বর্ষণ করিয়ার এখন তার পরিচিতি দিয়ে আমি তারা বেইজ্জত করতাম। ইয়ে তো হো নাহি সেক্তা। আমি মানুষরে কই আমার বন্দাগুলোর আইব দেখলে ওগুলো লুকাও, আমি তোমার আইব দুনিয়া আখেরা তো লুকাইমু। হদিস আছে, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ কোনো মুসলমানের দোষ দেখিয়ে ওটারে গোপন করলে পারলে করিলাইলে আল্লাহ দুনিয়া আখেরা তো আপনার আইবরে গোপন রাখবো, ওয়াদা। সুতরাং আমি মানুষরে কই আমার বন্দাগুলোর আইব দেখলে লুকাও, আর এখন আমি আমার বন্দার আইব দেখাইতাম না, ওই তো না। সুবহানাল্লাহ কই। এক গুনাহগার আর তুফাইলে আল্লাহ নবীর মকামও বৃষ্টি বর্ষণ করিল, কই না সুবহানাল্লাহ। তাহলে তওবা কত বড় নেকি আমরা বুঝবাইছি নি ভাই? তোমরা মাত্তা না, কষ্ট হইব না, বুঝবাইছি নি তওবা কত বড় আমল। তাহলে আমরা তওবা করমুনি? ও বেটায় তওবা করছে, নবীরেও কইছে না, জমানার নবীরেও গিয়া হন না যে আমার তওবা করা আর এটা করতাম না, কইছেন? বুঝছেন নি ঘটনা? ওয়াজ এটা বুঝা যাননি। আরেক বিপদ নু আপনার মাত কথা বুঝা যায় না, খালি আওয়াজ হইতো আর মাইক বড় হইতো, খালি বম বম ডাকিত। কথাখান উপলব্ধি করছেন নি? ও ভাই তে হৌ নি এক ভাই ফুবে দিব আর দেখি দখলে দিই, ও ভাই ফিরত। তো তওবা হইল বড় আমল। আর তওবা করতে ই অলি ওগুলোর আত ধরি তওবা করলেও তওবা, কিন্তু আরো মেহবুব তওবা হইব লুকাইয়া তওবা। কইন সুবহানাল্লাহ। আল্লাহ কইতা এক নম্বরে আত্তাইবুন, তওবা করদা বন্দা হল আমার। আল আবিদুন, যারা ইবাদত করে। কিতা করে? আগে তওবা বাদে ইবাদত। আল হামিদুন, যাদের জবান আল্লাহর হামদ ও সানা আছে, পড়ি আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী ফরমাইতা আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। বন্দার জবানে যে সময় একবার বাহির হয় আলহামদুলিল্লাহ, নেকির পুরা পাল্লা আমি বরিয়া নেকি দান করি। আস্তা পাল্লা বরি যায়। মুসলিম শরীফের সহিহ হাদিস, পাল্লা বরিয়া আল্লাহ সওয়াব দেয়। পাল্লা তুই মা হইব তো ইবাদত, আল্লাহ কইতা ভর্তি নাকি। আস-সাইহুন, যারা রোজা রাখে। আর রাকিউন আস-সাজিদুন, যারা বেশ করে রুকু আদায় করে আর সজদা করে, মানে নামাজ পড়ে। এর বাদে সব ইবাদত হামাই গেছে। আল আমিরুনা বিল মারুফ, আরো এক কাম, এরা মানুষের বালায়ের দিকে ডাকে। ওয়ান্নাহুনা আনিল মুনকার, আর মানুষরে অপকর্ম আর নিষিদ্ধ কাম তাকে বাধা দেয় মহব্বতর সাথে। আর একজন রে কোনো অপকর্ম দেখলে আপনার ইমানের দায়িত্ব হইল সেই বাইরে বাধা দিতা, বা এটা করিও না, পারে না, গুনাহ। আর হুকুমতর শক্তি আছে, হুকুমতের শক্তি এপ্লাই করবে। যদি কথা শুনে না, এর বাদে আল্লাহ জমাইয়া কইতা আল্লাহ হাফিজুনা লিহুদুদিল্লাহ, আর যারা আল্লাহর দেওয়া গণ্ডি ওগুলোর হেফাজত করে, শরীয়তের সীমার ভিতরে থাকে, যারা এই আমলগুলো করবো, আল্লাহ ফরমাইতা বাশশিরিল মুমিনিন, আল্লাহর এই জাতীয় মুমিন বান্দা ওগুলোরে ও নবী বেস্তর সুসংবাদ শুনাইয়া দেও। সুবহানাল্লাহ। ও আয়াত আর 5 মিনিট মাতিতাম সাইয়ার। আল্লাহ এক নম্বর গনিছেন তওবা, তওবা সবচেয়ে বড় আমল। এর বাদে হইতরা ইবাদতের কথা। ও যে আমরা মাগরিবের নামাজ পড়ছি, ও কয় ইবাদত গিয়া হারছে আমরা। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইছেন, যারা ফজর আর মাগরিবর পরে সূরা হাশরের 3 আয়াত পড়ে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়িয়া, আর সূরা হাশরের আয়াত হুয়াল্লাহুল্লাযী তাকিও বাজু একবার পড়ি লাইব, 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ ডিউটিত লাগাইয়া রাখবা যে ফজর ওয়া পর্যন্ত আমার ও বন্দার লাগে খালি মাগফিরতর দোয়া করো। যে আল্লাহর বন্দা হলে পড়িতা পারছই, এরা ডিউটিত আল্লাহ লাগাইয়া রাখছে। ফজর বাদে যে করে পড়িছিলা, মাগরিবর আজান হওয়া পর্যন্ত এই ফেরেশতা হলে এই 70,000 ফেরেশতা, আপনি 70,000 এমপ্লয়ি রাখতে 1 লক্ষ টাকার দরকার।
1 টাকা করে বেতন দিতে 70,000 টাকা লাগবো। রোজ 1 টাকা দেন যদি, বিকাল হইতে হইতে 70,000 টাকা লাগবো না। কিন্তু কোনো বেতন নাই, কিচ্ছু নাই। এই আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70,000 ফেরেশতা দিয়ে বিকাল পর্যন্ত আপনার লাগি মাগফিরতর দোয়া করাইলা। সুবহানাল্লাহ, এক আমল করায়। আর মাগরিবর নামাজ পড়ে যদি পড়েন তে সুবে সাদিক হওয়া পর্যন্ত, ফজর পর্যন্ত আরো 70,000 রহমতের ফেরেশতায় মাগফিরতর দোয়া করবা। এক আমল গেল। আরো একটা হইল আয়াতুল কুরসি। নাসাই শরীফের হাদিস, যে মানুষে ফরজ নমাজের বাদে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম একবার পড়ে, এই মানুষ ব্যস্ত যাইবার আগে কেবলমাত্র মৌত খান বাধা হইয়া দাঁড়ায়, আর কোনো বাধা নাই। মানে এই মানুষ আর বেশ ফাইসালা ফাইনাল, মৌত খান হইব আর সেজন মতো। সুবহানাল্লাহ, ও ভাই মৌতর বাদে এটা আমল করা যাইব নি? বেমার পড়িয়ালে তো নাও করতাম পারি আমরা। এই আমলগুলো আমরা আরম্ভ করে দিতাম, চেষ্টা করতাম, পারবো না নি ভাই? আমলগুলো আরম্ভ করে দিতাম। আরেকটা হইল বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়া 3 বার নবীজি শিখাইছেন। ফজরের পরে 3 বার আর মাগরিবের পরে 3 বার। যারা ফজরের পরে 3 বার পাঠ করব, মাগরিব পর্যন্ত কোনো বিপদ আপদ বালা মুসিবত সমস্যা সংকীর্ণতায় এরারে ফাইতো নাই, এমনকি মৌতেও ফাইতো নাই। মাগরিবের পরে যে পড়ি লাগব 3 বার, ফজর পর্যন্ত এই বন্দারে বিপদ আপদ আসমানি জমিনি সাপ কীড়া কীট পতঙ্গ বাঘ বাল্লুক হিংস্র জন্তু খেউরর আক্রমণে এরারে ফাইতো নাই, মৌতেও না। সহিহ হাদিস তিরমিজি শরীফ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতা, এই হাদিস যে সময় এক সাহাবী তার শাগির্দরে পড়াইছো, হঠাৎ একদিন উস্তাদ রে সাফে কাটিল রাইত। বিয়ানেবালা শাগির্দে দেখা তাইয়া কইলা, হুজুর আপনি নো আমদারে শিকাইলা যে ই দোয়া পড়িলে কোনো বলা মুসিবত সাফে বিচ্ছুয়ে শত্রুয়ে ভাইতো নাই, তে আপনারে কাটিল কিলাই দেয়। তাই কইলা ভাই তোমার ইস্কাল শুদ্ধ আর নবীদের এই হদিসও শুদ্ধ। আমি আইজ রাইত ফাউরিয়া এটা পড়িছি না, বুলিয়া পড়তাম ফাউল দিছি, ও আমার খাটিস। সুবহানাল্লাহ কই। তা আমরা আমলের পাবন্দি করমুনি ভাই, ছোট আমল। আর এখান যে কইলাম মৌতেও হয়তো না কোনো রেবায়ত, আর তো কিতা করতে অগু পড়ি আজরাইলো বাগাইতানি বাড়ি থাকি, যেদিন পড়ি বা আইতা নাই তাই বলে তে মরতাম কিলা, বলে যেদিন মরতা এদিন এগু মুখে দিয়ে আইতো না ফাউরি লাইবা। এই কথাও জবাব দিছেন কিতাব। তাহলে এটা বড় এক অস্ত্র আমরা শরীয়তে দিছে বাঁচবার লাগে। এগুলার কয় মদনী সাহেব কইতা, তিরমিজি শরীফ আমরা হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী দামাত বারকাতুহুর কাছে পড়িছি, আর বদরপুর পড়ছি সিঙ্গারিয়া হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে, দুজন কামিল উস্তাদ। তো হজরতে কইতা আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির বরাত दिया कि सारी जिंदगी मसाइल के अंदर गुजार दी, लेकिन साल के आखिर में जब अदइया का नंबर आता है, अमाल का इन वज़ाइफ का नंबर आता है, तो बहुत जल्दी जल्दी में अब आप चल जाते हैं। ना पढ़ने वाले को पता, ना पढ़ाने वाले को पता। सारा ज़िंदगी हो सकता है कि हम जिसको राजह कर रहे हैं वही मरजू हो, और जिसको मरजू करार दे रहे हैं वही राजह हो, ऐसा हो सकता है। हज़रत কইতা তো খান যে আল্লামা কাশ্মীরি কইতা রহমতুল্লাহ আলাইহি, সারা জীবন তো খালি বস করতে করতে গেল, আর থানো বান্ধিতায় না, বীর উপরে না তোলে, আমিন জুড়ে কইতায় না আসতে, এই দলিলগুলো আলোচনা করিয়া গেল। আর ওগু রাজে হগু মরজু মানে ওটা অধিক শুদ্ধ, ওটা অধিক প্রেফারেবল, ওনার করি করি যার। কিন্তু ইটা দুয়ার নম্বর যে সময় আয় তখন খুব রেইসে পড়া হয়, ছাত্রও বেশ গুরুত্ব দেয় না, উস্তাদেও অত খেয়াল করেন না। অথচ ইগুণ হইল জিন্দগির আমলের ক্ষেত্রে প্রযোজ্য, কোনো এখতেলাফ নাই, মতানৈক্য নাই। ইগুণ আমল করলে আল্লাহর দ্বার লইব বন্ধা, ইগুণ আইয়ালে উড়া উড়িয়ে যায় গে খারবার তাড়া হুড়ো। তো এই হদিসগুলা কইতাম চাই আর আমলের লগে সম্পর্ক, যে আমরা রে হিকানি হয়েছে এগুলো নুসখা, এগুলিতে আমরা প্রোটেকশন দেয়, এটার আফিয়তে কামেলা হয়, কমপ্লিট নিরাপত্তা আমরা পাই, শরঈ নিরাপত্তা, আল্লাহর নিরাপত্তা। বা ইহলার লগে কিতাব লেখছেন কুল হু আল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস। ও তিনটা সূরাও বিসমিল্লাহ সহ পড়া হইতো, ও লগে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম পড়িয়া।
ও যদি আমরা ও আমলটা করিলাইতে রাইকুল লাগে আল্লাহর পক্ষ তাকে প্রহরী আর প্রোটেকশন পাইলাম না নি ভাই ও খাত আসতাম আমল দ্বারাও আমরা আগুয়ানি লাগবো। এটা এক ক্ষুদ্র এক আমল আমি কইলাম। আর আরও এক আমল গেছে মাগরিবর বাদে নফল নমাজ। আমরা তো জানি আউয়াবিন কইন মানুষে, অবশ্য আউয়াবিন এই নমাজই কথা শক্তিশালী এমন মজবুত কোনো কথা ঠোঁস কোনো কথা নাই, কিন্তু আউয়াবিন খোয়া হয় মাগরিবর পরে যে 6 রাকাত নমাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা যে মাগরিবর পরে 6 রাকাত নফল নমাজ পড়িব আল্লাহ তার আমল নামাত 12 বছর এক টানা মুসল্লাত দাঁড়াইয়া নফল ইবাদত করবার পরিমাণ সওয়াব লিখে দিবা। ভাই বড় নিদানোর দিন সামনে, আর আমলের দরকার পড়ব। দৌলতে কিচ্ছু হইতো নাই, শহরতে কিচ্ছু হইতো নাই, নাম আর যশে কিচ্ছু আইতো নাই, খাম হইব আমল দিয়া। ওলা একদিন আর নানি ভাই কেমন বাদে আইব হইয়া, যেদিন মর্ম এদিন তাকে দরকার ওলা নি ও ভাই মাতক না, যেদিন মর্ম ওদিন তাকে দরকার নানি। মৌত কেমন বাদে আইব বলে আইজও আইতে পারে। সুতরাং আজকে তাকেও দরকার। এই 6 রাকাত নমাজ পড়ি আমরা ও নিদানোর দিন করে খাম লাগবো না, না খালি মুরব্বী হলো লাগবো, জওয়ান হলো লাগতো না। জওয়ান ভাই হলো হইয়ার আমলও আমরা গুরুত্ব দেই। 6 রাকাত নমাজ পড়তে এমন সময় যায় না। আমার উস্তাদ মাহতারাম হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই নো আমলর বড় আসান সুরত হইয়া দিতা। এমনি তো আমরা সুন্নতে মুআক্কাদা 2 রাকাতর পরে 6 রাকাত বুঝি, এও হলে কথা এরকমও কিতাবও আছে। আর সহজ আরও এক সুরত আছে, যেদিন সহজ আপনি লইতা চাইন ওরকম হজরতে যে বাসায় কইতা তা হইল মাগরিবর 3 রাকাত ফরজ পড়িয়া 2 রাকাত পড়াও লাগবো সুন্নতে মুআক্কাদা। এই 2 রাকাত যদি পড়েন আপনি তে আদনা ফজিলত পাইবা, সবচেয়ে কমটা। আরও তোরা বরদাস্ত করি আরও 2 রাকাত পড়িলাইন তে মিডিল ফজিলত পাইবা। আরও তোরা বরদাস্ত করিয়া সহ্য করিয়া আরও 2 রাকাত পড়িলাইন তে কমপ্লিট সব পাইলাইবা। সুবহানাল্লাহ। তো মাগরিব বাদে পয়লা তো 2 রাকাত পড়াও লাগবো সুন্নতে মুআক্কাদা। এর বাদে মনোরে হোক না হায় রে হায় আরও 2 পড়িলে তো আমি মিডিলও যাইয়া দিই, খেয়ে চায় 3rd ডিভিশনে পাস করতো। কোন চাই চাইবানি আপনারা? এবারে কমজোর ছাত্র হেউ চায়নি 3rd ডিভিশনে পাস করতো। আখিরাতের ক্ষেত্রে এখানে আমরা 3rd ডিভিশন খুঁজাইতাম, কাজে আরও 2 রাকাতটা পড়িলাই। 2 পড়িয়ালে মনে উৎসাহ আইব, হায় রে হায় আরও 2 হইলে তো আমার কোর্স কমপ্লিট হয়ে যাক। কথা বুঝলানি আমি কিতা কইয়া? ও আরও 2 যদি ফুরাই নাই টোটাল কত হইল? 6। ও 6 পড়িলে আপনি 12 বছর নফল ইবাদতের সওয়াব লইয়া বাড়ি যাইতরা। সুবহানাল্লাহ। এতে গিয়ে আবার ফুন্না হিসাব মতো 2 কমি গেছে না, যে হয় হলেও আমল করা যায়। এর লাগে জোয়ান হল ফয়লা ওলা লাগিয়া হার কোয়া। আর শেখ আমল খড্ডা মানুষ বুজুর্গ আর বাদে এমনিও আপনি সুন্নতে মুআক্কাদা বাদে আরও 6 পড়িবা, তখন জজবাও আইব। প্রথমে হলো ও কোর্সে আমরা আরম্ভ করি, ঠিক না রে ভাই? প্রথমে ও কোর্সে বলে 2 তো পড়াও লাগে, পড়িয়ালে দেখো বলে হায় রে হায় ডিভিশন তো পাইলাম 3 নম্বরটা, আরও 2 লইয়া ওই দিব 2nd ডিভিশন। বলে দূর আরও 2 মিনিটের দরকার, আরও 2 1st ডিভিশনে পাস, 12 বছর নফল ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ কইন হইছে নি ভাই? তাই আজ থেকে আমরা চেষ্টা করবনি, সারাই কইছে করবনি। জওয়ান ভাই হলে খালি হাত তুলো, করবনি চেষ্টা। জওয়ান দুস্থ হলে ওগুলোরে কইয়ার আমি সহ আমরা তামাম রে আল্লাহ আমলের তৌফিক দেখুয়া। আমরা বড় হম্বি বাড়িছে, আমরা দাম ইজ্জত মর্যাদা একবারে লামিয়া আইস। যারা ও তা বুজুর্গ হলু বাইলে আইয়া বাড়ির দাঁড়াইয়া জিকাইছই হুজুর আপনার টাইম আছেন, এর আগে এরা লাগালু ভাই না ওলা হালত আই গেছে না, মাতক না মাতক না জোরে মাতন না। এটা আলিম ওলামার দাম রইছে নি এখন? রইছে নি এখন পয়সা? আগে এটা আলিম ওলামারা জিকাইতো মানছে, এখন জিকায় না। আমরা ব্যায়াম হলিয়ে আমরা বড় বড় মর্যাদা নামিয়ে আই গেছে, কিন্তু ইনশাল্লাহ আমরা দরজা খোলাও আছে। আবু কিয়ামত আইছে না তো? কি তো সূর্য পশ্চিম দিকে উঠি গেছে নি? মাতক কোয়া দাব্বা তোলার মাটি ফাটিয়া জানুয়ারে গো বারোইব, ইগু বারোই আল্লাহর তৌবাও কবুল হইতো না, নয়া আমলও কবুল হইতো না। ইগু আই গেছেন এক আগুন বারোইব, মানুষ খালি জমাইব, এটা আইয়া হারলেও তৌবাও কবুল হইতো না, নয়া আমলও কবুল হইতো না। আইছে নি? তে আবু আল্লাহ ফত খোলা রাখছো। আবু তৌবাও কবুল হইব, আমলও কবুল হইব, তৌবাও কবুল হইব, আমলও কবুল হইব। সুতরাং আমরা আমলও লাগিয়ে দিতাম। জওয়ান ভাই হল আইস থেকে এই আমল শুরু, বিশেষ উজোর আপত্তি ছাড়া ছাড়তাম না, সারাই দিল তাকে হো ইনশাআল্লাহ। আল্লাহ খোয়ার হুনা তাকে খনেওয়ালার হুনেওয়ালারে বেশি আমলের তৌফিক দেখো, আমিন। এখন আমার সেক্রেটারি হিসাবে কিতা হইলা খানে খানে ও
মসজিদর কাম তো বিরাট লক্ষ লক্ষ টাকার কাম হয়েছে, আমি চান্দাত লাগতাম পারতাম না, চান্দা বাদে হইব, আমি আপনার মত অনুরোধ করবো এই মসজিদ গান ফতর দ্বারো ইনো বহুত ওলা মানুষে নমাজ পড়িয়া যাই যারা এই মহল্লার মানুষ নাই, এখান ঠিক নি মা? আপনারা দুনিয়া থেকে একদিন যাইবা, যেদিনও জানা হায়াত শেষ হয়, কিন্তু এই মসজিদও জানা অজানা বহুত মানুষের নমাজ পড়িবা, জানা অজানা মানুষের নমাজ পড়বা। শহর দ্বারার মসজিদে আর মহল্লার মসজিদে সব কিছু বেশম হয়ে যায় ও লাইনে, যে নমাজিও হল তখন আনলিমিটেড। এই হিসাবে আল্লাহ আপনারা তৌফিক দেও, বেশ করি দরা যাতে মসজিদও সাহায্য করুকা। ওগুলো আমরা শুনছি হজরত শেখ মৌলানা জাবির হুসাইন সাহেব দামত বরকাতুম তশরিফ লই আইছেন, আর আবু খারি সাবর খেরাত রয়েছে, আর আমার শাড়ি দেখুয়া আমি আর মাঝখানে তোরা তুলি লোহাত লাগে ভারতাম না, হুজুরে লইবা তাই মাত্রা না, তারা কম মাথায় চান্দা দিন জানি, আর আমিও শেষ করিলি। আর এর বাদে খেরাত হইব, এর বাদে হজরতর বয়ান খেরাত আমি দম লাইছি, আমার আগে আসবে এইতাম গিয়ে করি। ও তাই শুরু করতাম তো 10,000 টাকা খেয়ে দিবা দেন, একজন ভাই 10,000 টাকা দেখো চাই দেখি 10-এর তলে কৌটা নাই দেয়, আর তোর কাছে 10,000 টাকা দিবা। মসজিদর সেক্রেটারি হিসাবে সামনের সফর টাইলস সাপ দিবা, আল্লাহ তান সৎকারে কবুল ফরমাও। কত টাকা দিব অনুমান? আল্লাহ তান মাল ও দৌলত বরকত দেখুয়া, যত যাও 30 যাও আর 40,000 যাও টাইম দিবা, আল্লাহ সৎকারে কবুল ফরমাও। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, দ্বীনে ইসলাম জিন্দাবাদ, হেফাজতে মসজিদ জিন্দাবাদ। 2 নম্বর আরেকজন ভাই হোক কথা 10,000 টাকা দিবা। আপনার ভাই নাম কি? নাম কি তখন? জানাব আফতাবউদ্দিন সাহেব 2 নম্বর সবর টাইলস দিবা, আল্লাহ সারা পরিবার দিত কিনে জলদি আরেকজন শরীক হোক না। আফতাবউদ্দিন সাবর এই সৎকারে আল্লাহ কবুল ফরমাও, মাল দৌলত জিন্দগির মধ্যে বরকত দেও, আমিন। 3 নম্বর কোন ভাই অত কোয়া না 10,000 টাকা হোক করে ওয়া, কিন্তু তো হুইশালা মানুষ আসেন আর নাই 5,000 টাকা দুইজনে 8 লক্ষ এক লগে। ও ভাই 2 ফাঁসে 8 লক্ষ না, 2 ফাঁসে 8 লক্ষ এক লগে আমরা 10 ফাইলিম। হুজুরে কজন শুরু করতাম, ও শুরু করছি না। 5,000 টাকার কৌটার কমে আমি ইনো আল্লাহ মিয়া সানিয়া লাভ নাই। একজন সাহেব হাত বাড়া কোয়া, আল্লাহ দেখতরা আপনার দৌলতর হিসাব, খাইল কিতা মুসিবত আইব ইটাও দেখতরা, কোন সময় কিতা আইব। নবীজি ফরমাইছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকায় গিয়া বলা আটকাই যায়, বলা কোনো মুসিবত আগন্তুক থাকলে কোনো ধাক্কা দিয়া গিয়া দম লয়। ও তাজিদু বিল উমর, বলা আটকাইয়া হায়াত বাড়াইয়া দে, আন্দাজি মরা থাকি বাঁচায়। আর তুতফিউ গযাবার রাব্বি, আল্লাহর গজব আইলে গুসা আইলে বলা ঠান্ডা করিলা। সুরে কইন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। জানাব কাবিল ইসলাম ভাইয়ে 3 নম্বরে টাইলসর লাগে 10,000 টাকা দিবা, আল্লাহ তান সৎকারে কবুল ফরমাকুয়া, মাল ও দৌলতর মাঝে বরকত দেখুয়া, জিন্দা মুর্দারে মাফ করে দেখুয়া, আল্লাহুম্মা আমিন। আর দিবা আপনারা লাইন পড়ে গেছে, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ কয় বিকারি গোলাম তোমার গৌরব হইয়া তোমার শাহী দরবার হাত বাড়াইছি, আল্লাহ আমদারে মাগফিরত নসিব ফরমাও, আমদারে তওবায়ে নসুহা তুমি নসিব ফরমাও, আল্লাহ আমদারে সচ্চা তওবা তুমি নসিব ফরমাও। যে তওবার বাদে আমরা আর গুনাহ মুবতলা হই না আল্লাহ, যে তওবার বাদে আমরা আমল নামাতার কোনো গুনাহ লেখা থাকে না ইয়া আল্লাহ, সেই তওবা আমরার জওয়ানত লরে আমরারে আমরার तमाम রে তুমি নসিব ফরমাও। আল্লাহ তোমার মহব্বত আর মারিফত আমরারে নসিব ফরমাও। আল্লাহ তোমার মহব্বত আর জজবা আমরার দিল পয়দা করিয়া দেও। আল্লাহ তোমার হাবিবর সচ্চা ইশক আমরারে আতা ফরমাও। আমরার জান ও মাল ইলম আমল হায়াত জিন্দগি সময় जुबान और ख्यालात आपने बरकत अता फरमाओ। अल्लाहुम्मा जअलनी फ़ी आइनी सगीरा व फ़ी आयुनिन नास कबीरा। अल्लाहुम्मा अहसिन आक़िबतना फ़िल उमूरि कुल्लिहा व अजिरना मिन ख़िज़्यिद दुनिया व अज़ाबिल आखिरा। या अल्लाह तमाम उलमाए हक़्क़ानी उलमाए रब्बानी खुल दिन और खादमीन और हयात और सेहत और ज़िंदगी तो अपने बरकत और फ़ैसला फरमाओ, आफ़ियत कामिला तुम्हें नसीब फरमाओ। अल्लाह तुम्हारे कुदरती पर्दा पूशी फरमाओ, নবীজির ওসিলায় আমরা দোয়াখান কবুল ফরমাও। এই মসজিদে যারা সাহায্য করছেন খোরদার করবা, ইয়া আল্লাহ দুনিয়া আখিরাত তো বেশুমার সাহায্য দিয়ে মালা আমল করিও। নবীজির সৎকার ওসিলায় আমরা দোয়াখান কবুল ফরমাইও। সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীমিল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।